হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেনপাসের ইতিমধ্যে 2024 এর অলরেডি টাইম টেবিল এবং ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতেই তোমরা সেটা জানতে পেরেছো। আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ রুলস রেগুলেশনস, যেগুলি গত বছর ছিল না, এবছর থেকে কিছু রুলস রেগুলেশনস করা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আজকে আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। জেনপাস এই বছরে 2024 কি পরিবর্তন হয়েছে, কি চেঞ্জেস এসেছে এবং কারা আবেদন করতে পারবে। অনেকে কোশ্চেন্স করেছো যে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছর পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে কিনা, সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের যে বিষয়গুলি অজানা রয়েছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি। জেনপাসে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ 22/3/2024 থেকে শুরু হচ্ছে, সেটা চলবে 22/4/2024 পর্যন্ত। প্রায় এক মাস ধরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তারপরেও পরবর্তী ক্ষেত্রে অনলাইন কারেকশনস তোমরা করতে পারবে 24/4/2024 থেকে 26/4/2024 পর্যন্ত। অ্যাডমিট পাওয়া যাবে 20/6/2024 থেকে 30/6/2024 এবং ডেট অফ এক্সাম যেটা টেন্টেটিভ 30/6/2024 দুটো শিফটে দেওয়া রয়েছে। এবং কিছু বিষয় যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলে রাখি, এক্ষেত্রে দুটো শিফট রয়েছে। দুটো শিফটের মধ্যে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য প্রথম শিফটটি, অর্থাৎ 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এক্ষেত্রে এক্সাম হবে। ফার্স্ট শিফট সেটা বিএসসি নার্সিং এবং তার সাথে প্যারামেডিক্যাল। শুধুমাত্র বিএইচএ কোর্সের জন্য পেপার 2 এক্সাম দিতে হয়। এক্ষেত্রে বিএইচএ কোর্সের জন্য 2টো থেকে 3:30 পর্যন্ত তোমাদের এক্সাম। ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, কারা কোন পেপারে বসতে পারবে, এলিজিবিলিটি কি রয়েছে এবং এবছরের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে কিনা। প্রথমেই বলে রাখি, অনেকেই কোশ্চেন্স করেছিলে যে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা আবেদন করতে পারবে কি না, এটা অনেকেই কোশ্চেন্স করছো। প্রত্যেকের জন্য বলছি, এইচএস এক্সাম যারা 2024-এ দিয়েছো, এইচএস এক্সাম 2024-এ যারা দিয়েছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে, তুমি ফর্ম ফিল আপটা অবভিয়াসলি করে নেবে। রেজাল্ট যখন বেরোবে তখন পরে বিষয়গুলি দেখা যাবে। এইচএস প্রার্থী যারা রয়েছে তারা এবছর যারা এইচএস দিয়েছো তারা আবেদন করতে পারবে। অনেকেরই কোয়ারি ছিল, এই কোয়ারি যেটা ছিল সেটা আমি ক্লিয়ার করলাম। তারপরে চলে আসছি এলিজিবিলিটি যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও ডমিসাইল যেটা রয়েছে, কারা আবেদন করতে পারবে, কারণ নতুন কিছু বিষয় অ্যাড করা হয়েছে। এবং এখানে আরেকটি সবথেকে বড় বিষয় যেটা আমি গত ভিডিওগুলিতে তোমাদের বলেছিলাম, 4টে নতুন কোর্স এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। 4টে নতুন কোর্স 11 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত কোর্স অ্যাড করা হয়েছে। এবার পেপার 1 ভালো করে লক্ষ্য করো, পেপার 1 যেটা রয়েছে সেটা বলা হয়েছে ফর অল কোর্সেস আদার দ্যান বিএইচএ, অর্থাৎ এক্ষেত্রে এটা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের স্টুডেন্টরা যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য পেপার 1। পেপার 2 কাদের জন্য? পেপার 2 হচ্ছে যারা অনলি ফর বিএইচএ কোর্স, পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে, যারা বিএইচএ কোর্সের জন্য আবেদন করছো, ফর্ম ফিল আপ করবে, তারা শুধুমাত্র এক্ষেত্রে পেপার 2 দেবে। এবার যারা পেপার 1 পেপার 2 একসাথে দিতে চাইছো তারা প্রত্যেকেই দিতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, প্রথমেই তোমাদের সিলেবাসটা বলবো।
সিলেবাস গতবারের মতোই, অর্থাৎ এখানে এক্সামের প্যাটার্নের যে কোশ্চেন্স রয়েছে পেপার 1-এর, সেটা কোনো চেঞ্জেস সেইভাবে কিছু দেখা যাচ্ছে না। 115 নম্বরের এক্সাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কতটা মার্কস পেলে তুমি নিজেকে সিকিওর বলে মনে করতে পারো বা একটা এক্ষেত্রে সরকারি কলেজ পেতে পারো। এখানে পেপার 1 এবং পেপার 2 এর ডিটেলসটা রয়েছে। এবার এলিজিবিলিটি যেটা রয়েছে সেই বিষয়টা তোমরা দেখে নেবে। তোমাদের 115 নম্বরের যে এক্সাম হবে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং মূলত তোমাদের অ্যাডমিশনস সরকারি কলেজ বা বেসরকারি কলেজে নির্ভর করছে জিএমআর র্যাঙ্কের ওপর। অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে জিএমআর র্যাঙ্কের ওপর, যারা এক্ষেত্রে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে বিএইচএ কোর্সে যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে বিএইচএ র্যাঙ্কের ওপর নির্ভর করে কিন্তু এটা হবে মূলত বিএমআর এর ওপর। অর্থাৎ এক্ষেত্রে বিএইচএ মেরিট র্যাঙ্ক যেটা রয়েছে সেটা বিএমআর এর ওপর নির্ভর করে। এবার চলে আসছি যে তোমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে, অনেকেই জানতে চাইছো যে কতটা মার্কস সিকিওর করলে তুমি এক্ষেত্রে এই পরীক্ষাতে মোটামুটি একটা তোমরা সরকারি কলেজ পেতে পারো। ওটা আলোচনা করার আগে প্রথমেই এলিজিবিলিটিটা বলে দিচ্ছি। এলিজিবিলিটি যেটা বলা রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা 1 নম্বর। 2 নম্বর রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি ডমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট যেটা বলা রয়েছে যে দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ পাসড অলরেডি অর মাস্ট বি অ্যাপিয়ারিং, অর্থাৎ যারা 2024-এ অ্যাপিয়ার করেছো এইচএস এক্সাম তারাও কিন্তু দিতে পারছো। ফর বিএসসি নার্সিং এজ লিমিট অ্যাট লিস্ট 17 ইয়ার্স, অ্যাট লিস্ট এজ লিমিট 17 ইয়ার্স এক্ষেত্রে, এবং সেটা ক্যালকুলেট করতে হবে 31/7/2000, তোমার এখানে 31/7/2007 এখানে মাস্ট বি, অর্থাৎ তার 31/7/2007 মধ্যে তাকে বর্ন হতে হবে, এবং আদার দেন বিএসসি নার্সিং মাস্ট বি অ্যাট লিস্ট 17, সেম এর ক্ষেত্রে খালি 31/12/2007 মধ্যে বর্ন হতে হবে। নেক্সট চলে আসবো যে এলিজিবিলিটি, অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং, পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে, কারণ বহু ক্যান্ডিডেট রয়েছে যারা জানতে চাইছো যে ছেলেরা কি বিএসসি নার্সিং আবেদন করতে পারবে। এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজেস আন্ডার জেনপাস। Female candidates are eligible admission in BSc Nursing in private colleges also. প্রাইভেট কলেজেও কিন্তু এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে এখানে উল্লেখ করা রয়েছে কিছু কলেজ রয়েছে যে কলেজগুলি প্রাইভেট কলেজ, যারা মেল ক্যান্ডিডেটরা সেখানে আবেদন করতে পারবে। প্রাইভেট কলেজেস মিন্স মেল ক্যান্ডিডেটস অনলি, দেয়ার আর ফিউ প্রাইভেট কলেজেস। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার যে সরকারি কলেজে মেয়েরা আবেদন করতে পারছে, কিন্তু কিছু সংখ্যক কলেজ রয়েছে যেগুলিতে ছেলেরা আবেদন করতে পারবে, মেয়েরা তো বেসরকারিতে আবেদন করতে পারছেই। তার পাশাপাশি বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাডমিশনস ইন অল আদার কোর্সেস এক্সেপ্ট বিএসসি নার্সিং। বাকি সমস্ত কোর্স যেগুলি রয়েছে, বাকি সমস্ত কোর্সে কিন্তু এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলে রাখি যে বাকি সমস্ত কোর্সে ছেলে এবং মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। আপার এজ লিমিট, এখানে নার্সিংয়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখো, নার্সিংয়ে যেহেতু আইএনসি থেকে ঘোষণা করা হয়েছে নো এজ লিমিট, আপার এজ লিমিট নার্সিংয়ে। বিভিএস ওর ক্ষেত্রে 35, বিপিটি এবং বিওটির ক্ষেত্রে নো লিমিট, বিএমএলটি সিসিটি ওটিটির ক্ষেত্রে 40, এবং এজ লিমিটের কথা বলছি আরআইটি সিএসআই সি অ্যান্ড আরটির ক্ষেত্রে 40। এই হচ্ছে টোটাল বিষয়, টোটাল যে বিষয়গুলি সেগুলি তুলে ধরলাম। এবার এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে মার্কস এগ্রিগেট বিষয়টা একটু দেখে নেবে, কারণ এখানে ডিটেলসটা দেওয়া আছে।
এবার তোমাদের যেটা বলবো যে কতটা মার্কস সিকিওর করলে একটা সরকারি কলেজ তোমার এক্ষেত্রে কিন্তু চান্স হতে পারে। বিগত বছরগুলিতে যে এক্সপিরিয়েন্স বা যে ডেটা আমরা দেখেছি সেটা নিয়েই আজকে আলোচনা করব। বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখবো বা যে বিষয়টা তোমাদের জানাবো সেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ে ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যদি মোর দ্যান 52 মার্কস সিকিওর করো তাহলে কিন্তু একটা সুযোগ থাকবে, এবং আমি যে তোমাদের বিষয়টা বলছি সেটা কিন্তু এক্ষেত্রে সরকারি কলেজ পেতে পারো। যারা ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছে 44 এক্ষেত্রে মার্কস সিকিওর করলে তোমাদের 44 প্লাস জেন পাসে এক্ষেত্রে মার্কস সিকিওর করলে একটা চান্সেস থাকছে। ওবিসি বি ক্যান্ডিডেটদের 47 প্লাস থাকলে একটা সুযোগ থাকবে একদম শেষ রাউন্ড পর্যন্ত। এসসি ক্যান্ডিডেটদের 36 প্লাস মার্কস থাকলে শেষ রাউন্ড পর্যন্ত কিন্তু একটা সুযোগ থাকবে। এসটিদের ক্ষেত্রে 31 প্লাস, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 38 প্লাস। কিন্তু প্রত্যেকটা তোমাদের বিষয় বলে রাখি, প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে চেষ্টা করবে এখানে +5, আমি যে ম্যাক্সিমাম তোমাদের যে লিমিটটা বলেছি তার থেকে আরও +5 নাম্বার যদি তোমরা এক্ষেত্রে তুলে রাখতে পারো তাহলে জিএমআর র্যাঙ্ক অনেকটা বেটার হবে, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সেরা যে কলেজগুলি রয়েছে সেটা বিএসসি নার্সিং হতে পারে বা সিসিটি হতে পারে বা ওটিটি হতে পারে বা বিএমএলটি হতে পারে বা বিএইচএ হতে পারে, সেখানে কিন্তু চান্সেস অনেকটা তোমাদের সুযোগ অনেকটাই বেশি থাকবে। পরবর্তী ক্ষেত্রে জেনপাস সংক্রান্ত আরও অনেক আপডেট আসবে। এই আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেল এডু নার্সিং তন্ময় স্যার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে, এবং এই ভিডিওতে প্রত্যেকে একটা করে অন্তত লাইক দেবে। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও, প্রত্যেককে রিপ্লাই করা হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এই